নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগে তোমাদের কতগুলো ব্যাপার আমি ক্লিয়ার করে দিই। এখানে যারা মেল ক্যান্ডিডেট বা যারা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে পোস্টিংটা হবে সেটা হচ্ছে কলকাতাতে তোমাদের জব পোস্টিং হয়ে যাবে। এখানে যারা যারা পশ্চিমবঙ্গ যে কোনো জেলা থেকে যারা বিলং করছো প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তোমাদের পোস্টিং কলকাতাতে হবে। এছাড়া পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা আদার স্টেট থেকে যারা বিলং করছো, অর্থাৎ আসাম বা ত্রিপুরা থেকে, তারাও কিন্তু আবেদন করতে পারো, কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু সেই কলকাতাতেই কিন্তু হবে। তো এটা কিন্তু অনেক বড় অপরচুনিটি প্রত্যেকের জন্য। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রতিনিয়ত তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো, এখানে তোমাদের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখো, এখানে যারা যারা তোমরা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো, যারা যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবে যে তোমাদের 1/4/2024 অনুযায়ী তোমাদের অবশ্যই কিন্তু আপডেট করানো থাকতে হবে সার্টিফিকেট। এবার তোমাদের অনেকের একটা প্রশ্ন জাগে যে স্যার, আমার তো ওবিসি, তো স্টেট লেভেলের ওবিসি সার্টিফিকেট আছে, সেন্ট্রাল লেভেলের ওবিসি সার্টিফিকেট কিভাবে বানাবো? তো তার জন্য দেখতে পাবে এখানে একটা নোটিফিকেশনে, আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নোটিফিকেশনটা পেয়ে যাবে। সেখানে তোমরা দেখতে পাবে এই যে যে সার্টিফিকেটগুলো দেখতে পাচ্ছ না, যে এই যে ইডাব্লিউএস এর জন্য, এটা হলো সেন্ট্রাল ফরম্যাট, ঠিক আছে। তারপরে দেখো, এখানে দেখো ওবিসির জন্য আছে, পিডাব্লিউবিডির জন্য আছে, তারপরে এসসি এসটির জন্য আছে। তো এই সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেট আছে, এটাকে কিন্তু তোমাকে বানাতে হবে। তার জন্য এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। ফর্মটাকে ফিল আপ করে মেন যে অথরিটি আছে সেই অথরিটিকে দিয়ে কিন্তু স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু একটা সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু তৈরি হয়ে যাবে এবং এই সেন্ট্রাল সার্টিফিকেটটাই কিন্তু তোমাদের লাগবে। এই একবার যদি তুমি সেন্ট্রাল সার্টিফিকেট বানিয়ে রাখো, সেটার তোমার কিন্তু 1 বছর 1 ইয়ার্সের কিন্তু একটা তোমাদের কিন্তু আপডেট তোমাকে করিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আবার তোমাকে নেক্সট ইয়ারে আবার তোমাকে আপডেট করাতে হবে। এগুলো কিন্তু বানিয়ে রাখলে কিন্তু তোমাদের পরবর্তী যখনই তোমাদের রেলওয়ে শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে বা আরও তোমাদের এসএসসি থেকে শুরু করে সেই সব জায়গায় কিন্তু এগুলো খুবই কাজে লাগবে, ঠিক আছে। তার জন্য যাদের বানানো নেই তারা অবশ্যই কিন্তু এটা চেষ্টা করো বানিয়ে রাখার। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে দেখো যে তোমাদের বেতন কত টাকা থাকবে এবং কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে মিডল ম্যানেজমেন্ট, দেখতে পাচ্ছ গ্রেড স্কেল 2 পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রবেশন পিরিয়ড 6 মান্থের একটা প্রবেশন পিরিয়ড থাকবে, তারপরে কিন্তু তোমাদের ফাইনালি তোমরা চাকরিতে কিন্তু জয়েন করবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বেতন লেভেল কত টাকা, 64,820 টাকা থেকে শুরু হয়ে সেটা কিন্তু ইনক্রিজ হবে, দেখো 93,960 টাকা পর্যন্ত। এখানে কিন্তু সঙ্গে কিন্তু আদার্স তোমাকে ডিএ, এইচআরএ, সিসিএ, প্রভিডেন্ট ফান্ড সম্পূর্ণ সব কিছু তোমাদের কিন্তু এখানে থাকবে। মেডিকেল ফেসিলিটি থাকবে, এলএফসি থাকবে, এই সব থাকবে কিন্তু, ঠিক আছে। এখানে সিলেকশন প্রসেস কি দেখো, এই পোস্টটার জন্য যে সিলেকশন প্রসেস সেটা হচ্ছে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেক্ট করা হবে। এখানে কোনো রকম কিন্তু রিটিন এক্সাম কিন্তু হবে না। যেখানে বলা হচ্ছে যে শর্ট লিস্টিং কমিটি, যেটা হচ্ছে কনস্টিটিউটেড বাই দ্য ব্যাংক, অর্থাৎ ব্যাংক কিন্তু সম্পূর্ণ ডিসাইড করবে তোমাদের কিন্তু যোগ্যতার প্যারামিটার অনুযায়ী তোমাদের অবশ্যই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেটা কিন্তু সম্পূর্ণ ডিসিশন ব্যাংকের। তো এখানে তোমাদের ইন্টারভিউয়ের জন্য কি বলা হচ্ছে, ইন্টারভিউতে 100 মার্কসের তোমাদের একটা ইন্টারভিউ হবে, যেখানে তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। যদি তুমি কোয়ালিফাই করো তাহলেই কিন্তু তুমি ফাইনাল প্যানেলে জায়গা কিন্তু পাবে। ওকে, এখানে দেখো তোমাদের কাজের সম্পর্কে কিন্তু কিছু ডিটেলস ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। তো তোমাদের আর একটা ব্যাপার বলে রাখি, তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে স্যার ইন্টারভিউতে কী টাইপের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। দেখো, ইন্টারভিউতে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে সেগুলো কিন্তু এই কাজ রিলেটেড, মানে তুমি যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্ট রিলেটেড কিন্তু তোমাদের কিছু ইনফরমেশন তোমাদের রাখতে হবে সেই রিলেটেড, এবং ব্যাংকিং যেসব রিলেটেড যে প্রশ্ন সেগুলোই কিন্তু তোমাকে করবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের জব প্রোফাইল দেওয়া আছে, ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। জব প্রোফাইলে যা যা তোমাদের দেওয়া আছে সেই ব্যাপারগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু যারা ইন্টারভিউয়ার আছে তারা কিন্তু তোমাকে এখান থেকেই কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবে। ওকে, তো এখানে দেখো যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো ম্যান্ডেটারি, ঠিক আছে। এবং তোমাকে যেটা বলা হচ্ছে সার্টিফিকেট ইন ফরেক্স, তো
আইআইবিএফ এর তরফ থেকে যদি তোমার কোনো সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে প্রেফার্ড, অর্থাৎ তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমাদের এরকম তোমাদের যদি ক্রেডিট স্পেশালিস্টের যদি ডকুমেন্টারি যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এই যোগ্যতা থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশন 31/12/2024 মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া চাই এবং 2 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। এখানে দেখো তোমাদের যে পোস্টের জন্য তোমাদের যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে অবশ্যই কিন্তু সেই ব্যাপারটা কিন্তু ভালো করে একবার দেখে নিও, ঠিক আছে। এখানে তোমাদের দেখো তোমাদের টোটাল কিন্তু শূন্যপদ যেটা দেওয়া আছে সেটা 150টি মতো টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে ট্রেড ফাইন্যান্স অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকের জন্য এখানে ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি ভাগ করা আছে এবং দেখতেই পাচ্ছ জব পোস্টিং তোমাদের হায়দ্রাবাদ এবং কলকাতাতে হবে এবং সেখানেই কিন্তু ইন্টারভিউ হবে এবং সেখানেই কিন্তু তোমাদের পোস্টিং হচ্ছে, ঠিক আছে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের অফিসিয়াল যে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কেরিয়ার সেকশন পাবে, সেখান থেকে সম্পূর্ণ কিন্তু আবেদনটাকে কমপ্লিট করে দেবে, ঠিক আছে। তোমরা আবেদন করার আগে অবশ্যই কিন্তু ভ্যালিড মেল আইডি এবং তোমাদেরকে মোবাইল নাম্বার কিন্তু ইনপুট করতে হবে, কারণ তোমাদের ফার্দার যা কমিউনিকেশন হবে সবই কিন্তু এই প্রসেসেই কিন্তু হবে, ওকে। এবার দেখো যে তোমরা যারা যারা আবেদন করবে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে। 750 টাকা তোমাদের আবেদন মূল্য লাগবে। যারা জেনারেল কাস্ট, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের দিতে হবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমার কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু ফটো তোমাদের স্ক্যান করতে হবে এবং সিগনেচার স্ক্যান করে রাখতে হবে এবং এটাই কিন্তু তোমাদের প্রয়োজন হবে তোমাদের আবেদন করার সময়, ঠিক আছে। এখানে দেখো যে তোমাদের আপলোড ডকুমেন্টস কী কী লাগছে তো দেখে নাও। এখানে ফটোগ্রাফ, সিগনেচার লাগবে, সবই কিন্তু জেপিজি ফরম্যাটে। তারপরে তোমাদের রিজিউম লাগবে, রিজিউম মানে হচ্ছে বায়োডাটা। বায়োডাটা ফর্ম তোমরা কিভাবে বানাবে তার জন্য অবশ্যই কিন্তু কোনো একটা ক্যাফেতে চলে যাবে, সেখানে গিয়ে দেখবে যেখানে তোমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজগুলো হয় সেখানে তোমাদের বায়োডাটা বললেই কিন্তু তারা একটা সুন্দর করে তোমাকে বায়োডাটা তৈরি করে দেবে। যে কোনো প্রাইভেট কোম্পানিতে তুমি যদি কাজ করতে যাও সেখানেও কিন্তু এখন বায়োডাটাই লাগবে, তো সেক্ষেত্রে বায়োডাটা তৈরি করে রাখাটাই কিন্তু তোমাদের জন্য ভালো। তারপরে তোমাকে আইডি প্রুফ লাগবে। এই আইডি প্রুফের জন্য তোমার নয় আধার কার্ড দিতে পারো আর না হলে প্যান কার্ড দিতে পারো বা যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ তোমার প্রয়োজন হবে। এরপরে হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ, যেখানে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো বা তুমি 10th সার্টিফিকেট সেটাও দিতে পারো বা 10th অ্যাডমিট কার্ডও দিতে পারো। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউবিডি সার্টিফিকেট, ঠিক আছে, এটা প্রয়োজন হবে। তারপরে হচ্ছে ম্যান্ডেটারি এডুকেশন কোয়ালিফিকেশন, অবশ্যই ডিগ্রি সার্টিফিকেট সেটা তোমাদের পিডিএফ ফরম্যাটে লাগবে। এক্সপিরিয়েন্স থাকলে সেটার কিন্তু সার্টিফিকেট তোমাদের লাগবে। তারপরে হচ্ছে তোমার অফার লেটার বা লেটেস্ট তোমাদের স্যালারি স্লিপ, যেটা যারা কারেন্ট এমপ্লয়ি তাদের জন্য সেটাও অবশ্যই তোমাদের পিডিএফ ফরম্যাটে লাগবে। তো এই সব ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন তুমি আবেদন করছো। তো এখানে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু সাইজগুলো কিন্তু বলা আছে যে 20 কেবি থেকে 50 কেবি, ফটোগ্রাফের ক্ষেত্রে সিগনেচারের ক্ষেত্রে বলা আছে 10 কেবি থেকে 20 কেবি। এগুলো কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু ভালো করে বুঝে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কোন জেলা থেকে বিলং করছো, কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছো, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম কমেন্টে জানাবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।